এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুটিয়া গ্রামে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা 7টার দিকে পুটিয়া সীমান্তে গরু আনতে গেলে আলামিন নামে এক যুবককে গুলি করে আহত করে বিএসএফ। তারপরে সেখান থেকে তাকে তারা ধরে নিয়ে যায়। সেখান থেকে নিয়ে বিশালগড়ে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থা রাত 9টার দিকে, গতকাল রাত 9টার দিকে তার মৃত্যু হয়। এরপর থেকে কিন্তু তার লাশ এখন পর্যন্ত 15 ঘন্টা অধিক সময় পেরিয়ে গেলেও কিন্তু তার লাশ এখনও বিজিবির কাছে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেনি। এ নিয়ে কিন্তু গ্রামে এক ধরনের চাপা ক্ষোভ এবং বিরাজ করছে এবং গ্রামবাসী বলছে যে বিএসএফ বরাবরের মতোই সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। কেননা এই সীমান্তেই গত বছরের 22শে এপ্রিল এক যুবককে মেহেদী হাসান নামে এক যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। তার আগে একই বছর কিন্তু দুজনকে গুলি করে আহত করে একই সীমান্তে বিএসএফ সদস্যরা। পরপর একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও, সীমান্ত হত্যাকাণ্ড ঘটলেও কিন্তু কোনো প্রতিকার না মেলার কারণে কিন্তু গ্রামবাসী খুবই ফুসছে। তারা বলছে যে সীমান্তে রাবার বুলেটের ব্যবহার করার কথা থাকলেও বিএসএফ কিন্তু মরণঘাতী যে অস্ত্র তারা সেটি ব্যবহার করছে, যার কারণে কিন্তু একের পর এক প্রাণ ঝরছে। আমরা কথা বলেছিলাম বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে। তারা বলছেন যে তারা বিষয়টি দেখবেন। বিজিবির পক্ষ থেকে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম, তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা বলছেন যে পতাকা বৈঠকের মাধ্যমে যে নিহত আলামিনের লাশ দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। আমরা কথা বলেছিলাম নিহত আলামিনের পিতামাতা এবং তার স্ত্রীর সাথে। তারা জানিয়েছেন এবং আমরা দেখেছি তার বাড়িতে এক ধরনের শোকে মূর্ছা যাচ্ছেন, কান্নায় মূর্ছা যাচ্ছেন তার পিতামাতা। এবং তারা বলছেন যে গোচারণ করতে গিয়েই তাদের সন্তানকে বিএসএফ হত্যা করেছে এবং তারা এই নির্মম হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশ সরকারের কাছে বিচার দাবি করেছেন এবং তারা দ্রুত নিহত লাশ দেশের মাটিতে ফিরিয়ে আনার কিন্তু দাবি জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, এই পুটিয়া সীমান্ত দিয়ে কিন্তু অভিযোগ রয়েছে এখান দিয়ে মাদক সহ বিভিন্ন মশলা ভারত থেকে আসে এবং এখান থেকে যার কারণে কিন্তু একের পর এক এই হত্যাকাণ্ডগুলো ঘটছে এবং গুলি হচ্ছে। তারা আমাদেরকে বরাবরের মতো কিন্তু বিজিবির পক্ষ থেকে আমরা নীরব ভূমিকা রয়েছে বলে গ্রামবাসী আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন বিজিবি যদি শক্তিশালী ভূমিকা এবং অবস্থান নিত তাহলে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণ করা যেত বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া কসবা পুটিয়া সীমান্ত থেকে বিএসএফের গুলিতে নিহত যুবকের সম্পর্কে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়।